মানুষ কি বলছে? চণ্ডীতলার ভোটের হাওয়া কোন দিকে গরম? পরিবর্তন নাকি আকবর ম্যাজিক? কি বলছে মানুষ? দেখে নেবো চণ্ডীতলার মানুষের চোখ দিয়ে চণ্ডীতলা পর্ব 1। চলুন। দলের লোকেরাই তো চাইছে না, তৃণমূল লোকেরা চাইছে না। ভালো করে আপনারা জানেন সব, আমাদের মুখ থেকে আবার শোনাতে যাচ্ছে। বেশিরভাগ মানুষের তৃণমূলের দিকে আছে, সমর্থনটা আছে। আকবর আলী খন্দকারকে দেখে অনেক বলছে মানুষ করতে হবে। আজব ব্যাপার, সেই পুরনো আমার পূর্বপুরুষ কে কি করে গেছে সেই ভরসাতেই আমি ভোট দিয়ে যাবো? তার মানে ওই দাদা ঠাকুর দাদা এর নাম ভাঙিয়ে খাবো? আমার ছেলে সব পেয়েছে, বলছি তো, এর আমলে সব পেয়েছে। স্কলারশিপ থেকে শুরু করে স্টুডেন্ট লোন পেয়েছে, পড়ছিল স্টুডেন্ট লোন, এ সব পেয়েছে আমার ছেলে। আমার কথা বলছে দিদি, এই যে বেকার ছেলেগুলোকে ভাতা দিচ্ছে, এটা কিন্তু অন্যায়মূলক। ছেলেগুলো মাতাল হয়ে যাবে। আচ্ছা এই ছেলেগুলো মাতাল হয়ে যাবে। আচ্ছা, বাবাদের পয়সা আছে, লেখাপড়া শেখাচ্ছে, বাবারা ওই সব হিসেব চাইবে না। এই পয়সাগুলো নিয়ে গিয়ে ওরা মদ কিনবে, খাবে। হ্যাঁ, শতকরা 5টা ছেলে ভালো হবে। 100 জনের মধ্যে। আতিক অন্ধকারকে তো দেখতে পাইনি, কোনোদিন আসতে আমরা দেখি। এলাকায় আসে না? না। পারফরমেন্স খারাপ বলছে। কাজ বলতে কি আর কাজ, আগে জব কার্ড হতো তবু, এখন সব বন্ধ হয়ে গেছে আর কিছু না। কি বুঝতে পারছেন, দিদির দিকে থাকবে না পরিবর্তন হবে? পরিবর্তন হবে পরিবর্তন। পরিবর্তন এলাকার মানুষ কি চাইছে? উইটিং পরিবর্তন, কি চাইছে? পরিবর্তন চাই। এই যে আপনাদের এলাকা যে উন্নয়ন, হ্যাঁ, উন্নয়ন হয়েছে কিছু? না আমাদের এখানে কি কোলা ছাড়া বামন না, ড্রেন, রাস্তা, কোনো কাজই নেই এখানে। কাজ হচ্ছে না? বিধায়ক সাথী খন্দকার, সাথী খন্দকার না, ওনাকে পাওয়া যায় এলাকায়? পান বিপদে আপদে? মাঝে সাঝে আসে, মাঝে সাঝে আসে, দেখতে পাই মাঝে সাঝে। আচ্ছা, আপনাদের বিপদে বিপদে আছে? কালকে বিপদে আসে, ছাড়ুন। কি কাকে দেখে ভোটের টাইমে সব ভোট পর মিটে যাওয়া পড়তো, এইটাই হলো রাজনীতি। কি বুঝতে পারছেন, দিদির দিকে থাকবে না পরিবর্তন হবে? পরিবর্তন হবে পরিবর্তন। পরিবর্তন এলাকার মানুষ কি চাইছে? উইটিং পরিবর্তন, কি চাইছে? পরিবর্তন চাই। কাজের সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিজেপি না সিপিএম? হ্যাঁ হ্যাঁ, মোকাবেলা কাঁটা কাঁটা হবে। কিছু সম্ভব। সিপিএমও যাবে, কিছু কংগ্রেসও যাবে, কিন্তু বিজেপি বেরিয়ে এটা বিজেপি বেরিয়ে যাবে, কারণ বিধায়কের কাজে আপনারা কোনো দিনের দিকে কোনো কিছু খেয়াল নেই। কোথা কি করাতে হবে, কোথা কি আছে কি নেই। এই যে ড্রেন আমরা নিজে খরচা করি, নিজের টাকা জন্য করেছেন? মা নিজে খরচা করি, ঠিক। আর কিছু বলার আছে? উন্নয়ন হচ্ছে কিছু? উন্নয়ন ছোটো করে হচ্ছে, সাথী খন্দকারকে দেখতে পাওয়া যায় এলাকায়? আমরা তো এখানে হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে 2 দিন আমরা দেখতে পাই। সুবিধা অসুবিধাগুলো তো? সুবিধা অসুবিধা বলতে দেখুন, আমাদের নিজস্ব কোনো সুবিধা অসুবিধার প্রয়োজনে আমরা যাই না, তবে গ্রামীণ সুবিধা অসুবিধার যোগাযোগ আর আছে। এবার কাকে চাইছেন আপনাদের, মানে এখানকার লোকেরা কাকে, দিদিকে না দাদাকে? আমরা পরিষেবা পাচ্ছেন? মোটামুটি কাজ বলতে কি আর কাজ, আগে জব কার্ড হতো তবু, এখন সব বন্ধ হয়ে গেছে আর কিছু না। জব কার্ডে কাজ করে তাও ওই সুপারভাইজারের জন্য প্রায় 21 দিনের পয়সা পাইনি, 17 দিনের পয়সা পাইনি, অনেক খুব কষ্ট। যাকে ওইসব এনে আমার মা ছেলে এই জায়গাটা কিনে বাড়ি কিনেছে। বিধায়কের কাজ কেমন সাথী খন্দকার? আতিক অন্ধকারকে তো দেখতে পাইনি, কোনোদিন আসতে আমরা দেখি। এলাকায় আসে না? না। পারফরমেন্স খারাপ বলছেন? সাথী খন্দকার আসে না, আচ্ছা, ওই অনাথ, আমাদের অনাথ আসে, ডাকলে হাংলে অনাথ আসে। সাথী খন্দকারকে তো সেই ভোটের সময় দিয়ে বেরোয় আর বেরোয় না। এখন কি প্রচারে আসছে? প্রচারে এখনো বেরোয় না। এবার দিদিকে মানুষ চাইছে না পরিবর্তনের দিকে? এখন লোক বেশিরভাগ দিদি কি বলছে,
কেন দিদি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে এ দিচ্ছে, এখন লোক তাই বলছে দিদি এখন দিদি চাই। এই হচ্ছে লোকের বক্তব্য। দুর্নীতি এই ইস্যুগুলো ছিল, এগুলো কাজ মানুষের করেছে। দুর্নীতি থেকে শুরু করে যেগুলো চাকরি চুরি, এগুলো কোনো মানুষের মধ্যে এফেক্ট করেছে? না, সেরকম কোনো ব্যাপার আমাদের এখানে কোনো গন্ডগোল নেই, কিচ্ছু নেই। যেটা হয় না কেন বলবো, আমাদের কোনো এই কংগ্রেস করুক সিপিএম করুক আর যেই করুক, সে ভাই ভাইয়ের মতনই সব আছে। আচ্ছা, এই এরিয়াটা মানে আমাদের কলাছড়া যে এই এরিয়াটা, এদিকটা কোনো গন্ডগোল নেই। এখান থেকে কুমির মারায় তবু মাঝে মাঝে ভগতিপুর গন্ডগোল হয়, আমাদের এখানে কোনো গন্ডগোল নেই। সাথী কর্মকারের কাজেও আপনারা কি অসন্তুষ্ট হলো? ভোটের দিকে মানুষ ভোটের দিকে সাথী খন্দকারকে কি এই প্রকল্পগুলোতে জন্য আপনারা নাকি এসে লক্ষ্মী ভাণ্ডার? এই তো সব মেয়ে ছেলেদের মুখে তো এইটাই শুনছি। কি শুনছেন? এই দিদি চলে গেলে লক্ষ্মী ভাণ্ডার হবে না, এ হবে না, তা হবে না, এই করছে সবুজ সাথী, ধরো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, সবুজ সাথী দিচ্ছে, এইগুলো হবে না, যে আসবে সে দেবে না। এখন দিদিকেই সবাই এ করছে। থ্যাংক ইউ। শুধু চাল খেলে তো হবে না, চাল খেলে ডাল দিয়ে দিতে হবে। আটা মানুষে খায় না, আটা খাওয়া যাবে না, ছেড়ে দিতে হবে, গরুকেও খাবে। গরুও মুখ ফিরিয়ে নেবে। লক্ষ্মী ভাণ্ডার ও সব 1,500 টাকা কি হবে বলুন তো? ওইটাই তো বড় ব্যাপার নয়। আপনি বুঝতে পেরে গেছি, আপনার কথার প্রশ্ন দেখে আমি বুঝতে পেরে গেছি। সাথী খন্দকারকে পাওয়া যায় এলাকায়? আমরা মাঝে মাঝে দেখি একটা স্করপিও গাড়িতে সামনে বসে যান, রাত্রির দিকে, সন্ধ্যের দিকে, এরকম যান। এবার মানে চণ্ডীতলার হাওয়া কোন দিকে? আপনাদের তো জনাই এলাকা, মানে হাওয়া কোন দিকে? মানে কাজ কোথায়? কাজ যেটা দরকার, কর্মসংস্থান কাজ আছে, একটা কাজ নেই কিছু। পরিবর্তনের হাওয়া কি আছে চণ্ডীতলা? বুঝতে পারবেন 4 তারিখের পর। 4 তারিখের পর নিজের দলের লোকেরাই তো চাইছে না। তৃণমূল লোকেরা চাইছে না? ভালো করে খেয়াল করুন, আপনারা জানেন সব, আমাদের মুখ থেকে আবার শোনাতে চাইছে। লোক তো হারাই করছে, কয়টা কোথাও হচ্ছে সব। উন্নয়ন হচ্ছে? কিচ্ছু না, অবস্থা খুব খারাপ। জল পড়ছে, জলকবর চাইছি দিতে চাই না, তাহলে কি অবস্থা হবে? সাথী খন্দকারকে দেখতে পাওয়া যায় এলাকায়? ও এখানে কোথাও আসছে না, এই ভোটের সময় আসছে আবার দেখতে পাওয়া যাচ্ছে। ভোটের সময়? ভোটের সময় আবার ভোট নিতে আসছে আর দেখতে পাওয়া যাচ্ছে না, আটাকে খুঁজে পাওয়া মুশকিল হবে। কি হবে? উন্নয়ন হয়েছে কি? কি হয় না? আর বলতে কি দোকানে জল পড়ে কাগজ চাইছি দিয়ে যায়। একটা গরিব মানুষ, তাহলে কি হবে বল? তেলে মাথায় তেল দিচ্ছে, তাদের টাকায় তাদের দিচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেছেন আপনার লোক করে দিচ্ছেন, বাকি ও মরে যাচ্ছে না, এইসব ব্যাপার। ওদের সময় লাগলে এমন এমন করতে পারে। এই তো ব্যাপার। 75 বছর বয়স হয়ে গেল, আমার থেকে হাফ বয়সটা বেকার ভাতা পেয়ে যাচ্ছে, আর আমার আবার স্মৃতি জমা দিয়ে যায় বার্ধক্য ভাতা পাচ্ছেন না? না। তাহলে কি হবে? দিদির দিকে হাওয়া আছে না পরিবর্তনের দিকে একটা সম্ভাবনা আছে? কি মনে হচ্ছে আপনাদের? দিদির দিক থেকে একটুখানি বলতে পারি। বলতে পারেন? আপনার কি তাই মনে হয়? এরমই হবে চান্স যা দেখতে পাই। প্রকল্পগুলো কি আপনারা পাচ্ছেন না? না, কাগজ পাইনি, কি প্রকল্প হবে বলে? একটা হোটেলে রান্না করছি, কাগজ চাপা দেবো বলে কাগজ পাচ্ছি। লোক পেনশন পাচ্ছে, কাজ না কাজ করে, তাকে মা এ দিদি হ্যাঁ, তোমার বাড়িতে তুমি করাচ্ছ, তোমার বাড়িতে সব কটা যাচ্ছে, আর পাচ্ছে। এই তো কারবার। ওই দিদি একটুখানি হ্যাঁ। ঘুরতে পারে, এই বলুন, মানে আগুনে কি আছে সেদিন কি বোঝা এই যায়। মানে ঘুরে মানে বিজেপির দিকে সম্ভাবনা? হ্যাঁ, আছে। বিজেপি হ্যাঁ। উন্নয়ন কিছু হয়েছে আপনাদের এলাকায়? হচ্ছে তো, টুকটাক উন্নয়ন হচ্ছে তো, রাস্তাঘাট সমস্ত কিছু প্রকল্প হচ্ছে। তো বিধায়ককে দেখতে পাওয়া যায় এলাকা? হ্যাঁ। বিধায়কের কাজে খুশি আপনারা কতটা? মোটামুটি আমি আমার এলাকা থেকে খারাপ বলবো না, ভালো। আপনাদের তো একটা দোকান আছে, আপনাদের সাথে প্রচুর মানুষ আড্ডা মারে। তো একটা- ডাকতে হাঁটতে পাই। তো মোটামুটি কি বলছে এলাকার লোক, পরিবারের লোক কি বলছে? দাদার দিকে না দিদির দিকে হাওয়া? হ্যাঁ? হাওয়া কোন দিকে, দাদার দিকে না দিদির দিকে? এটা এখন বলা যাবে? না, তাও এলাকা- পাবলিক কি করবে সে, না না, আপনাদের সাথে তো অনেক মানুষের যোগাযোগ এমনি আছে। সবাই বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার ভিতরে ভিতরে কি আছে সে জানে। তাও তো একটা আপনাদের সাথে যেহেতু আর দোকান আছে।
আপনি বললো যে সব এদের জন্য, শিডিউল কাস্টের জন্য, তাহলে ভোটের সাথে তাহলে তাকে ইয়ে করুক। আমার ছেলে সব পেয়েছে বলছি তো, এরা আমলে সব পেয়েছে, স্কলারশিপ থেকে শুরু করে স্টুডেন্ট লোন পেয়েছে, পড়ছিল স্টুডেন্ট লোন, এ সব পেয়েছে আমার ছেলে। ওরা বলছে কারা ওরা মানে কারা? সিপিএম আমল, সিপিএম আমলে কি বলছে? ওরা বলছে শিডিউল কাস্ট, সব কিছু শিডিউল কাস্টের জন্য। একটা ভ্যান চাইছি, বলছে তোমার জন্য নয়। আচ্ছা আমি আর মানে খুবই কষ্ট করে মানুষ হয়েছি, আমি এখানে গ্যাসে কাজ করি আমি। আচ্ছা, তখন যখন বলা হচ্ছে তখন বলছে না, তো তোমাদের জন্য না, ওদের জন্য। তাহলে কি মানে কারা বলেছে এটা? এখানকার সব নেতা, কোন আমলে? সিপিএম এর আমলে। এখন 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 তো টিএমসি। এখন কি পাচ্ছেন মোটামুটি সব? আমার ছেলে সব পাচ্ছে বললাম তো। কি ওনার এরম হয়েছে আর কি। কাজ কি বাকি আছে? আজ তো অনেক কিছু বাকি আছে। আমাদের এখানে জলের ট্যাঙ্ক হয়েছে, জলের ট্যাঙ্ক এখনো কমপ্লিট হয় না। আজ 2 বছর হয়ে গেল বোরিং হয়ে পড়ে আছে। আচ্ছা, হ্যাঁ, আজ 2 বছর হয়ে গেল বোরিং হয়ে ঘর ফর হয়ে সব পড়ে আছে, এখনো চালু হয়নি। বিধায়ককে দেখতে পাওয়া যায় তো এলাকা? হ্যাঁ, এটা মাঝে মাঝে আসে, কাজ করে। হ্যাঁ কাজ করে। আমাদের এখানে কি জানেন তো, আমাদের এখানে এক ভদ্রলোক আছে, এখানে একজন আছে, ওই দেখাশোনা করে, এখানে ভালোই কাজ করে। কি এবার মানে মোটামুটি আমাদের যে অনারদা আছে, আমাদের মোটামুটি প্রয়োজন হলে অনারদাকেই বলি, অনারদা আমাদের সলভ করে দেয়। ভোটের হাওয়া কোন দিকে এবার? দাদা না মানে দিদির দিকে যাবে, না এবার দাদা এইবার পরিবর্তন হবে? বলবো বলুন দেখি। না মোটামুটি কি বুঝতে পারছি তো পরিবর্তনের জায়গায় হয়তো যেতেও পারে, সেই রকমই একটা ইয়ে আছে। চণ্ডীতলার মানুষ কি মানে বিধায়কের উপর একটু অসন্তুষ্ট নাকি? এইটা হচ্ছে চণ্ডীতলা অঞ্চল, বুঝলেন তো? মোটামুটি একটা ইয়ে আছে, এখন তো হাওয়া খারাপই। এবার কি মনে হচ্ছে, এবার কি দিদি আসবে না পরিবর্তন হবে? সে আমরা বলতে পারবো না, এইসব বললে আমরা লাস্টের মাঝখানে না না, দিদির দিকে পাল্লা বাড়ি না পরিবর্তন হবে? না, এটা আমার কথা বলুন, আমি বলুন, হ্যাঁ, কিন্তু পাড়ার পরিবেশ আপনাদের কি? আমার কথা বলছে দিদি, এই যে বেকার ছেলেগুলোকে ভাতা দিচ্ছে, এটা কিন্তু অন্যায়মূলক। ছেলেগুলো মাতাল হয়ে যাবে। আচ্ছা, এই ছেলেগুলো মাতাল হয়ে যাবে। আচ্ছা, বাবাদের পয়সা আছে, লেখাপড়া শেখাচ্ছে, বাবারা ওইসব হিসেব চাইবে না। এই পয়সাগুলো নিয়ে গিয়ে ওরা মদ কিনবে, খাবে। হ্যাঁ, শতকরা 5টা ছেলে ভালো হবে। 100 জনের মধ্যে। আর সাথী খন্দকার কেমন কাজ মাজ করে? আমি বলতে পারবো না। আবার আপনি যে বললেন আপনার কথাটা বলতে পারবেন না, আপনার দিকে মানে কোন দিকে পাল্লা বাড়ি, কাকে দেখছেন আপনি? না, ওইগুলো নিয়ে বলতে পারবো না। আমি যেটা বললাম, এটা কিন্তু খুব বাজে করেছে। আচ্ছা, এইসব ছেলেগুলোকে বেকার ভাতা দিয়ে এদের লাইফ, এরা জীবনে কিছু করতে পারে, এদেরকে ভাতা দিচ্ছে, এ কি? আমি তো পছন্দ করি না। লাইফ ওরা তৈরি করবে, ওরাই জীবনের সব কিছু, আগামী দিনে ওরাই সব। ওদেরকে ভাতা দিচ্ছে, একটা চাকরি দিক, কর্মস্থান দিক, এ কি? আমি পছন্দ করি। আমি যে প্রার্থীগুলো দাঁড় করাচ্ছি, সোশ্যাল ওয়ার্কার, সে কতটা মানুষ দরদ। আজকে জনগণ কার ওপর ভরসাটা করবে? আপনি সঙ্গে সবই দেয়, আমি একজন চরিত্রহীন, উনি একজন মাতাল, উনি চিটিংবাজ, কাকে ভোটটা দেবেন? আকবর আলী খন্দকারকে দেখে অনেক বলছে মানুষ করতে হবে। আজও ব্যাপার, সেই পুরনো আমার পূর্বপুরুষ কে কি করে গেছে, সেই ভরসাতেই আমি ভোট দিয়ে যাবো। তার মানে ওই দাদা ঠাকুরদাদা এর নাম ভাঙিয়ে খাবো? পাইয়ে দেওয়ার রাজনীতি নয়, আমি খাটবো, খেটে খাবো, তবেই তো আমি অনুভব করতে পারবো যে একটা মেহনতের কতটুকু ইয়ে আছে। আজকে মেহনত, আজকে যদি 50 টাকা কামাই, তবে আমি তা থেকে 2 টাকা রাখার চেষ্টা করি, কিন্তু আনলিগাল ভাবে কামালে তার মর্মটা আমি বুঝতে পারছি না। সেখানে 500 1000 উড়িয়ে দিলেও কোনো আমার গায়ে লাগবে না, কারণ হচ্ছে এই যে বলছে এরা যে যুবশ্রী পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, এগুলো কি কোনো লাভ হচ্ছে বা আপনারা? না, আমি এর বিরোধী, আমি এ নিয়ে কোনো এও করিনি, মানে অ্যাপ্লাইও করিনি, আমি সম্পূর্ণ বিরোধী। এই তো বামফ্রন্ট আপন থেকে চলে আসছে। হ্যাঁ, ওই তো এক। আপনাদের এলাকার যে মানে উন্নয়নমূলক প্রকল্প, সেগুলো কি আপনারা পাচ্ছেন?
উন্নয়ন হয়েছে কিছু এলাকায়? পঞ্চায়েতের যে কাজকর্ম আছে এটাই বলতে পঞ্চায়েত মানে বিধানসভা ভোট তো এখন হ্যাঁ। বিধানসভা ভোট কেন্দ্রিক যে বিভিন্ন রকম এলাকায় যে ডেভেলপমেন্ট হয়, মানুষের সুযোগ সুবিধায় বিধায়ককে পাওয়া যায়, এগুলো কি আপনারা পাচ্ছেন? বিধায়ককে তো পাচ্ছি না, বিধায়ককে পাচ্ছেন না? প্রচারে আসছে না। উনি সারা বছর বিধায়ককে পেয়েছেন? ওদের কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান হলে পরেও বিধায়ককে আসার জন্য আমন্ত্রণ জানায় সেই সব আসে। আপনাদের কোনো নিজের দায়িত্ব নিয়ে যে গ্রামে গিয়ে খোঁজখবর নেই, মানে কে কী অবস্থায় আছে না আছে, এলাকার অবস্থা কী, ওই সমস্ত খোঁজখবর নেয় না। কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান গ্রামে হলে পরে হয়তো ওনাকে নেমন্তন্ন করা হলো যে আমাদের গ্রামে আছে, আপনি আসবেন, তখনই আসবেন। তাহলে আপনাদের কোনো খোঁজ খবর নেয় না সারা বছর 5 বছরের মধ্যে? নিজের তরফ থেকে নেয়, হ্যাঁ, নিজের তরফ থেকে নেয়। নিজের তরফ থেকে নেয় না? আপনি যখন নিজের তরফ থেকে খোঁজ দিচ্ছেন, সাংবাদিক হিসাবে বৃহত্তর আমাদের এমএলএ নিজের তরফ থেকে খোঁজ খবর নেয়। আচ্ছা, গ্রামে এসে যে 5 দিনে জিজ্ঞাসা করতেছে কার কী সুবিধা আছে, কী অসুবিধা আছে, পঞ্চায়েত কাজ করছে কি না, গ্রামীণ কাজ, এ সমস্ত আপনি যেমন আপনি জিজ্ঞেস করছেন সাধারণ মাঝে একটা কাজ করতে হবে। আর এবার মোটামুটি আপনারা তো একটা মুরব্বী মানুষ, এলাকায় দেখলাম বেশ আপনারা অনেক বন্ধু বান্ধব আছে, কি বুঝতে পারছেন এবার? ভোটের কথা বলছেন? ভোটের কথা কিছু বলতে পারেন না। তা এলাকার মানুষটা কি বলছে, তাও কি সম্ভাবনা? বেশিরভাগ মানুষের তৃণমূলের দিকে আছে, আচ্ছা, সমর্থনটা আছে। বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একজনই নয়, একজনই একটাই তো লোক নয়, কোনো কর্মী নয়। বুঝতে পারছেন? যেমন আমাদের এমপিকে দেখতে পাওয়া যায়, আমাদের গ্রামে এমপিকে দেখতে পাওয়া যায়, কোনো প্রয়োজন হলে পরে আসে, না হলে আসে। নিরন্তর এমনও সেরকম কোনো প্রয়োজন হলে আসে, না হলে নিজের তরফ থেকে যে খোঁজ নেওয়া, নিজের তরফ থেকে যে খোঁজ নেওয়া, ও সমস্ত জিনিস নেই। না আপনারা কি মূলত মমতা ব্যানার্জি যদি একটা অধিকাংশটা আমাকে বলছেন মূল কথা, অধিকাংশ মানুষের মমতা ব্যানার্জি দেখে মোটামুটি তৃণমূলের দিকে নেশাটা আছে। এই জায়গাটার নাম কি? এটা খুবই হচ্ছে মোটামুটি কাজ হচ্ছে, খারাপ হচ্ছে না। আর বিধায়ককে দেখতে পাওয়া যায় সাথী গন্ধকার? আমাদের ঘরের কাছে বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। জল ভাতের মতো ঘরের লোক যে মোটামুটি কথাবার্তা হোক নাই হোক, দেখতে তো পাই না। রাস্তাঘাট বা এগুলো নিয়ে কোনো অসুবিধা আছে? না, আপনাদের সামনে তুলে ধরলাম চণ্ডীতলার কিছু অংশের মানুষের কথা। ফিরে আসবো আরো একটি পর্ব নিয়ে অন্য কোনো জায়গায়, মানুষ কি বলছে সেই বিষয়ে। শুনে কোন্নগর মা শারদা হাসপাতাল, হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কোন্নগর মা শারদা হাসপাতাল। এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি করানো হয়। এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।